হ্যালো বন্ধুরা, আজকে দেখো পালং শাক বাটা করব। দেখো পালং শাকটা আমি কেটে একটু সিদ্ধ করে নিয়েছি, মানে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এই সিদ্ধ করে নেওয়া পালং শাকটা যে পেস্ট করে নিয়েছি, এই যে মটর ছুলে রেখেছি, মটরশুঁটি, আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, আর এখানে পেস্ট করা আছে তোমার আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এগুলো আমার লাগবে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে নেব। তোমরা সাদা তেলও দিতে পারো কিংবা সরষের তেলও দিতে পারো। দেখো তেল গরম হয়ে গেছে, আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আমি সাদা তেল দিয়েছি, রিফাইন তেল। তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো। আলুটা ভাজার সময় সামান্য একটু লবণ আর সামান্য একটু যে হলুদ গুঁড়ো দিয়ে দিল, দিয়ে এটা ভালো করে ভাজা করে নেব। আলুটা দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তেলটা একটু বেশিই লাগে এতে, তেলটা একটু বেশি না হলে ভালো লাগে না। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো মটরশুঁটি। দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, ভালো করে ভাজা করে নিয়েছি, আর এই যে পালং শাক পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটার মধ্যে আর লবণ টবণ কোনো কিছু দেবো না, যা দিয়ে আর মশলার সাথে দিয়ে দিয়েছি। এটা ভালো করে আস্তে আস্তে জলটা শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, জল শুকিয়ে গেছে, আর একটু শুকাবে। আর একটু শুকালে পরে তারপরে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এই জল শুকিয়ে গেছে, দেখো এই যে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা দেখো, পালং শাক বাটা হয়ে গেছে। তোমরা কে কে খেয়েছো এই শীতে পালং শাক বাটা, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। খুব ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে এই বাটাটা একদিন খেয়ে দেখবে, অসাধারণ লাগে। না খেলে স্বাদ বোঝাই যাবে না যে এত সুন্দর লাগে। এটা হলে পরে আর কোনো কিছু লাগবে না। তাই রাখি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কে কেমন খেলে।